নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নদিয়া জেলার একটা গ্রাম আড়ংঘাটা। তো সেই আড়ংঘাটায় দুর্গাপুজো কদিন আগে গেল, আসছে কালী পুজো। কালী পুজোর আর মাত্র 4 দিন বাকি রয়েছে। শহরের পুজো তো আপনারা দেখেন, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়। আড়ংঘাটায় কিন্তু একই মাঠের মধ্যে 4টি ক্লাব 4 কোণায় পুজো করে, এবং তার মধ্যে এই ইয়ংস্টার ক্লাব কিন্তু প্রতি বছরই নজর কাড়ে দর্শনার্থীদের। এবছর কিন্তু তাদের পুজো প্যান্ডেলের থিম এক টুকরো রাজস্থান। তো সেই সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো, এবং আজকে বিশেষভাবে প্রতিমা, যেই প্রতিমাকে তারা পুজো করবে সেই প্রতিমা কিন্তু আজ তারা পুজো মণ্ডপে নিয়ে আসবে। তো সেই সমস্ত শোভাযাত্রা আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সুন্দর ভিডিওটা শুরু করা যাক। এই সমস্ত কিছুর আয়োজনে এই যে আড়ংঘাটা ইয়ংস্টার ক্লাব, এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রতিমাকে আনা হবে, এবং প্রহরীরা, লাঠিয়ালরা সামনে থাকবে এবং তার পেছনে থাকবে গরুর গাড়ি। মাকে এখানে আনা হবে, মানে মাঝখানে মা আসবে, এবং একদম পেছনে থাকবে সানাই। এবং এখানকার যারা ক্লাবের সদস্যরা রয়েছে, মহিলারা, পুরুষেরা, তারা কিন্তু সবাই থাকবে একসাথে। এবং মহিলারাও বিশেষ পোশাক পরেছে, শাড়ি পরেছে। তো তাদের বোধহয় কোনো রকম কোনো প্রোগ্রাম রয়েছে। তো সেই সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে এক এক করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। চলুন, এই দেখতে পাচ্ছেন মহিলারাও খুব ধুনোচি, কুলো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা বেরিয়েছে মাকে এই পুজো মণ্ডপে নিয়ে আসার জন্য। আরেকটা জিনিস যেটা বলাই হয়নি, ঢাক। তো প্রতিমাকে আনা হবে, আর আমাদের বাঙালির ঢাক বাজবে না তা কখনোই সম্ভব নয়। একটা রাজস্থানী রাজা ব্যাপার রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন ঢাকিরা কিন্তু কাঁধে ঢাক নিয়ে চলেছে প্রতিমাকে আনতে। এদিকে তো ঢাক চললো, এবার পেছনে চলছে সানাই, রাজস্থানের সেই ঐতিহ্যবাহী সানাই। এখানে তারা দেখুন নিয়ে এসছে পুরো একদম রাজস্থানের গেট আপে। এই মুহূর্তে পালবাড়ি থেকে কিন্তু প্রতিমাকে নিয়ে আসা হয়েছে, এবং এখানে এদের যা ঐতিহ্য সেটা হচ্ছে গরুর গাড়িতে করে মাকে নিয়ে যাওয়া। তো এই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, গরুর গাড়িতে কিন্তু মাকে তোলা হয়েছে। আর মায়ের মুখটা একটু আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন যে ইয়ংস্টার ক্লাবের কালীর প্রতিমা আস্তে আস্তে পুজো মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছে, এবং এটা হচ্ছে আড়ংঘাটা ব্যাংকের মোড়। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পরিষ্কার করতে করতে আর কি প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পেছনে যে রাজশাহীর ব্যাপারটা ছিল, দুটো প্রহরী এবং পাহারাদার যেগুলো রয়েছে আর কি, এবং ফুল ছেটাতে দেখতে পাচ্ছেন গঙ্গার জল ছিটিয়ে সম্পূর্ণ নিয়ে যাওয়া হচ্ছে মাকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন মশাল কিন্তু ধরানো হয়েছে, আগুনের মশাল ধরানো হয়েছে, একদম রাজশাহী ব্যাপার আর কি। আর এই যে প্রহরী, দুদিকে প্রহরী রয়েছে। তো এইরকম প্রহরী দিয়ে এবং গরুর গাড়িতে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রাম বাংলার যে ঐতিহ্য রাজার আমল থেকে হয়ে আসছিল, তো সেই ঐতিহ্যকে কিন্তু ধরে রেখেছে, এবং এভাবেই তারা মাতৃ প্রতিমাকে সুন্দরভাবে মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা। তো মাতৃ প্রতিমা মনে হয় একটু ভেতর দিকে ঢুকলে ভালো লাগতো আরও। আর এই যে দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু এই যে ধূনো নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং ঢাকিরা ঢাক বাজাচ্ছে পেছনে। আর এই যে নাচছে দেখুন পুরো দিন। শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজস্থানের সানাই। তো এখানে ইয়ংস্টার ক্লাবের যে লেখাটা, তো সেই লেখাটা রয়েছে ইয়ংস্টার ক্লাবের, এবং তার সামনে বসে রয়েছে 4 জন সানাই বাজানোর যে ব্যক্তি, তো সানাইওয়ালা যেটাকে বলা হয়, তো সেই রকম এই যে সানাই বাজাচ্ছে।
পেছনে প্রতিমা আনা হচ্ছে এবং একটু আগে আমি এই আড়ংঘাটার বড় মাঠে চলে এসেছি। তার কারণ একটাই, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই একটা মাঠের মধ্যে কিন্তু 4 কোণায় 4টি বড় বড় কালী পুজো হয়। আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিহারিকা ক্লাব, ও পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হিউম্যান লাভার্স এবং এ পাশে রয়েছে পুষ্পক ক্লাব এবং সবার শেষে ওই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়ংস্টার। প্রতি বছর কালী পুজোয় কিন্তু এই একটা মাঠে 4টে পুজোর চমক থাকে। তো আপনারা যদি মনে করেন যে কালী পুজোয় ঘুরতে আসবেন, একটা জায়গার মধ্যে ঠাকুর দেখবেন, তো তাহলে কিন্তু অবশ্যই আড়ংঘাটা বেস্ট অপশান। আড়ংঘাটা স্টেশন থেকে মাত্র 200 মিটারের পথ এই বড় মাঠ। তো এখানে এসে আপনারা একটা মাঠেই 4টে পুজো দেখে নিতে পারেন। তো চলুন, আজকে এসছি মূলত ইয়ংস্টার ক্লাবের শোভাযাত্রা করে কালী প্রতিমাকে মণ্ডপে নিয়ে আসা হবে এবং এই ইয়ংস্টার ক্লাবে এবারের যে ভাবনা সেটা হচ্ছে এক টুকরো রাজস্থান। এবং আমি সম্পূর্ণটা একটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছেন এই নিহারিকা ক্লাবে এখানে কিন্তু কর্ণাটকের স্কন মন্দির, ওই কোনায় যেটা রয়েছে সেটা হচ্ছে হিউম্যান লাভার্স। তো সেখানে এবার নতুনত্বের একটা ছোঁয়া রয়েছে, কিছু নতুন সৃষ্টি এবং ধ্বংসের একটা সুন্দর কম্বিনেশন করে একটা থিম তৈরি করছে তারা। এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে পুষ্পক ক্লাব। তো এই পুষ্পক ক্লাবে এবারের থিম হচ্ছে কলকাতার স্বামীনারায়ণ মন্দির এবং সর্বশেষে ইয়ংস্টারে রয়েছে এক টুকরো রাজস্থান। তো সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এবার দূর থেকে আমি আপনাদেরকে দেখাই বিষয়টা। দেখুন, প্রতিমার সামনে দু সাইডে কিন্তু দুটো মশালধারী রয়েছে এবং প্রহরী রয়েছে এবং সামনের দিকে গঙ্গা আরতি যেরকম হয়, তো সেই রকমই কিন্তু গঙ্গা আরতির মতোই মাকে আরতি করা হচ্ছে। তো এই দেখতেই পাচ্ছেন প্রতিমাকে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে। সবাই ক্লাবের যা সদস্য রয়েছে সবাই কিন্তু ধরে নিয়ে প্রতিমাকে মণ্ডপের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তো এই মাতৃ প্রতিমাকেই কিন্তু পুজো করা হবে এবং আপনাদের তার সাথে সাথে এখান থেকে দেখিয়ে দিই যে 1 লক্ষ ব্লেড দিয়ে যে প্রতিমা তৈরি হচ্ছে, তো সেই প্রতিমা কিন্তু এখানে অলরেডি অনেকটাই কাজ শেষ হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন সামনের দিকে রয়েছে শিব ঠাকুরের একটি মূর্তি এবং এই মূর্তিটা অ্যাকচুয়ালি আপনারা এর আগেরবার যেটা দেখেছিলেন যে মাটির প্রতিমার ওপরেই কিন্তু কাচের কাজ করেছিল, তাই সম্পূর্ণ প্রতিমা কাচের তৈরি ছিল। তো এবারও কিন্তু সেরকমই করেছে। তো মাটির প্রতিমার ওপরে এই যে দেখতে পাচ্ছেন 1 লক্ষ ব্লেড দিয়ে প্রতিমাকে তৈরি করা হয়েছে। তো এখানে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে বসা অবস্থায় এবং শিব ঠাকুরের ঠিক ওপর দিকেই রয়েছে মা কালীর মূর্তি। তো পুরো প্রতিমা কিন্তু ব্লেড দিয়েই তৈরি করা হয়েছে এবং এবছর তারা যে কালী ঠাকুরের মূর্তিটা করেছে তার ভাবনা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালী প্রতিমার মুখের সামনে কৃষ্ণের একটা আভা দেখতে পাচ্ছেন, কৃষ্ণের বাঁশি বাজানোর মতো আর কি আভা। এবং বাঁশিটা কিন্তু মুরলি বাঁশি নয়, এটা কিন্তু মা কালীর খড়গের মতো একটা বাঁশির ডিজাইন তারা করেছে। তো যাই হোক এইরকম। আর যেটা ডান দিকে আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে গিয়ে 10টা হাত, দশভুজার যে 10 হাত, তো সেই 10 হাতও কিন্তু এখানে রয়েছে। সামনে বাসটা রয়েছে যার কারণে সুন্দরভাবে আমি দেখাতে পারছি না, তো যতটুকু পারছি ততটুকুই আপনাদের দেখাই। এখানেই কিন্তু প্রায় 1 লক্ষ ব্লেড দিয়ে পুরো প্রতিমার মডেলটাকে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ মডেল প্রতিমা, অরিজিনাল যে প্রতিমা যেখানে আর কি পুজো হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটারই শোভাযাত্রা আমি আপনাদের এতক্ষণ দেখালাম এবং এই যে প্রতিমা তো সুন্দর প্রায় 1 লক্ষ ব্লেড দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তো এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন 1 লক্ষ ব্লেড দিয়ে কালী প্রতিমা শিব ঠাকুর মূর্তি তৈরি হলো। তো আমি তো আপনাদের প্রতিমার সমস্ত কিছু দেখালাম, এবার ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশন যেটা রয়েছে, তো সেই জিনিসটা আমি এবার আপনাকে একটু দেখাই। সম্পূর্ণটা কিন্তু রাজস্থানের মডেলে তৈরি করা হয়েছে এবং এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটাই কিন্তু ফাইবারের করা হয়েছে এবং স্প্রে করা হয়েছে রং দিয়ে। তো দারুণ সুন্দর কিন্তু এই মুহূর্তে লাগছে এবং সম্পূর্ণ কারুকার্য কিন্তু সুন্দর কাঁচ, চামচ, তারপর বিভিন্ন কাপড়, পুঁথি, এই সমস্ত জিনিস কিন্তু দিয়ে এই সম্পূর্ণ ভেতরের ডিজাইনটাকে করা হয়েছে। শুধু ভেতরের এইটুকুনি নয়, বাইরের দিকেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছেন। তো ওখানে কিন্তু কালো কাপড়ের ওপরে সুন্দর ফাইবারের থার্মোকলের ডিজাইন করেছে এবং
প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপের ব্যবস্থা করেছে, ইলেকট্রিক লাইট দিয়ে অবশ্যই করেছে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রদীপের মতো করে রয়েছে। রাজস্থানে আপনারা জানেন যে রাজস্থানের বিভিন্ন মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা হয়, তো সেই জিনিসগুলোকেই কিন্তু মেনটেন করে এখানে সম্পূর্ণ প্যান্ডেলের চারিদিকে প্রদীপ দিয়ে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর মাত্র হাতে মানে মাঝে আর 4 দিনের মতো বাকি কালী পুজোর, তো তার মধ্যেই আশা করি সম্পূর্ণ হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ হলে কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ছোট পুঁথি, তারপর পাথর এবং কাঁচ, এই সমস্ত কিছুর সংমিশ্রণে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল আপনারা দেখতে পারবেন এই আড়ংঘাটা ইয়ংস্টার ক্লাবের তরফ থেকে। আর মাঝখানে আশা করি একটা ঝাড়বাতি থাকবেই, আমি ওখানে আপনাদের দেখালাম খুব সুন্দর কিন্তু ঝাড়বাতি করেছে তারা। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গেটে ঢোকার মুখে ঝাড়বাতি রয়েছে এবং এখানেও আশা করি সেই ঝাড়বাতি থাকবে। এতক্ষণ আপনাদের কালী প্রতিমার শোভাযাত্রা আপনাদেরকে দেখালাম এই ইয়ংস্টার ক্লাবের। তো মাতৃ প্রতিমার সামনে এখন আমি এই ক্লাবেরই একজনকে পেয়ে গেছি, তো তার কাছ থেকে তার পরিচয় জেনে নেব। তো দাদা, সবার প্রথমে নমস্কার জানাই আমাদের চ্যানেলে। আপনার নাম এবং পরিচয়টা যদি প্রথমে দেন। আমার নাম দেবাশিস সাহা, আমি ইয়ংস্টার ক্লাবের একজন সদস্য। অ্যাকচুয়াল আমাদের ভাবনাটা, আমাদের মধ্যে শিল্পী আছে, আমার শিল্পীটাকে আমি ডেকে নিই ভাই, হচ্ছে আমাদের এইবার ভাবনার মূল কাণ্ডারি, এই সব চিন্তাভাবনা করেছে আমাদের খুব কাছের ভাই। ও বলেছে যে দাদা এবার ব্লেড দিয়ে ঠাকুর বানাবো, এর জন্য এটা সম্ভব হয়েছে। আমাদের 26তম বর্ষ, গত বছর তো আমাদের 25তম বর্ষ ছিল, তা আমরা 25তম বর্ষ সাফল্যভাবে পুজোটা পার করেছি। দেখা যাক 26 বছর এবার কী হয়। আমরা ইয়ংস্টার ক্লাব এমন একটা ক্লাব, দেখুন আমরা আমাদের বয়সে 26 বছর পুজো করছি, তাহলে আমাদের বয়স এখন 39-40 বছর সবার বয়স, খুব জোর 41। তা 14 যখন বয়স, তখন 15 বছর বয়স, তখন তো আমরা পুজো করছি ইয়ংস্টার ক্লাবের। এখনও অবধি তো ইয়ংস্টার ক্লাবকে আমরা সেভাবে এখনও পুরোপুরি দাঁড় করাতে পারিনি। আমরা এখনও সাফল্য এটাকে ভাবি না। সাফল্য তখনই আসবে যখন আমাদের, দেখুন আমাদের এখানে জনজোয়ার হয়, সাফল্য তখনই আসবে যেখানে এই আড়ংঘাটা ইয়ংস্টার ক্লাব, মানে আড়ংঘাটাতে ঢল নামবে, মানুষের ঢল যেদিন নামবে সেদিন আমরা সফল নিজেকে মনে করব। আর ইয়ংস্টার ক্লাব তো বরাবর ইউনিক জিনিস করে। ইয়ংস্টার ক্লাব সবসময় একটা শিল্পের ক্রিয়েটিভিটি দেখায়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর এক টুকরো রাজস্থান, বিশেষ করে কমলকান্তের একটা মন্দির আছে, সেই মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে। আলোকসজ্জা আশা করা যায় খুব অসাধারণ হবে এবং প্রতিমা তো আপনার সামনে রয়েছে, প্রতিমা দেখতে পাচ্ছেন 1 লক্ষ ব্লেডের ঠাকুর। এবং ইয়ংস্টার ক্লাব তো সারা বছর সব কিছু করে, দেখুন খেলাধুলা, রক্তদান শিবির, বস্ত্রদান সব কিছুই ইয়ংস্টার ক্লাব করে। এবং এই যে মাঠটা দেখছেন, তো এই মাঠের এক কথা বলতে গেলে এই মাঠের ম্যাক্সিমাম পরিষ্কার পরিচ্ছন্নতা ইয়ংস্টার ক্লাব করার চেষ্টা করে, কারণ এখানে দেখুন আড়ংঘাটার সবাই ছোটো বাচ্চারা খেলাধুলাও করে। এই যে পুজো হয়ে যাওয়ার পরে মাঠের সবাই মিলে 4টে ক্লাব সবাই মিলে পরিষ্কারও করে দেবে। এবং আমি চাই যে কী বলুন তো, পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ আসুক, আড়ংঘাটার পুজো দেখুক, আনন্দ ফুর্তি করুক, এটাই আমাদের চাওয়া, আর কিছু নয়। আমাদের পুজো ধরো আজকে আমাদের মাতৃ প্রতিমা চলে এসছে শোভাযাত্রা সহকারে, 16 তারিখে আমাদের উদ্বোধন আছে, মানে আগামীকাল উদ্বোধন আছে, কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা কম আছে। অ্যাকচুয়াল প্রচুর কাজ তো প্যান্ডেলটাই, আর এরা প্রচণ্ড পরিশ্রম করছে, দিন রাত বেঁধে পরিশ্রম করছে। আমরা 18 তারিখে প্যান্ডেলটা ওপেন করে দেবো। আর 17 তারিখে আমাদের মাঠে তো আমাদের ইয়ংস্টার ক্লাবের তরফ থেকে ফাংশন আছে, মৌসুম মুখার্জি আসছে, 18 তারিখে ট্র্যাপ আসছে, 19 তারিখে আমাদের বস্ত্র বিতরণ আছে, আর 20 তারিখে পুজো শুরু, 25 তারিখে ভাসান। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আড়ংঘাটায় আসার জন্য। ইয়ংস্টার ক্লাবকে এইভাবে যে আপনারা মানে কি বলবো প্রচার করছেন, এর জন্য ইয়ংস্টার ক্লাব আপনাদের কাছে কৃতজ্ঞ। তো যাই হোক, সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম। ইয়ংস্টার ক্লাবের শোভাযাত্রা খুব সুন্দরভাবে কিন্তু তারা করে প্রতি বছরই। গত বছরও আমি আপনাদেরকে দেখিয়েছি, অনেক মানুষ দেখেছেন, ভালো লেগেছিল আপনাদের, যার কারণে এবছরও আমি এসে এখানে সম্পূর্ণটা কভার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।